তারপর মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে আজকে বা কয়েকদিন থেকে অভিযোগ হয়েছে যে মেয়ে হলগুলোতে ছাত্রদলকে ভোট দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। আবার একইভাবে আপনাদের পক্ষ থেকে আপনারা দাবি করছেন যে নারীরাই আপনাদেরকে বেশি ভোট দেবে। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? প্রথমত 5ই আগস্টের পরে ছাত্র শিবির যে ধরনের কাজ করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য, ছাত্র এবং ছাত্রী নির্বিশেষে, এবং আমরা এই জায়গা থেকে মনে করছি যে ছাত্র এবং ছাত্রী মহলে শিবিরের গ্রহণযোগ্যতা আগে যেমন ছিল, ছাত্রী মহলে বেশি কেন, সেটাই আপনারা কেন বলছেন? কারণ ছাত্রীদের জন্য শিবির অলরেডি অনেক ধরনের কাজ করেছে, ছাত্রদের ফলে জন্য করেনি। ছাত্রীদের জন্য বেশি করেছে তুলনামূলক। আচ্ছা। ফলে এতদিন ছাত্র শিবিরের নামে যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা ন্যারেটিভের মধ্য দিয়ে তাদেরকে মানে অমানুষ বা উন্মানুষ করার যে প্রক্রিয়া ছিল সেটা কেটে গেছে। 5 আগস্টের পর থেকে ছাত্র শিবির স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। সে কি করতে চায় সেটা সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পেরেছে। ফলে আমরা মনে করেছি যে, এবং আমরা আমাদের কিছু সার্ভের মধ্যে দিয়ে এটা প্রতীয়মান হয়েছে যে আমরা মেয়েদের হলে জনপ্রিয় এবং আমরা সবচেয়ে বেশি ভোট পাবো, এই আশা আমরা করছি। আচ্ছা, ধন্যবাদ। আমি সাজ্জাদ হোসেন, এই প্রসঙ্গে আপনার কোনো কথা বলা থাকলে, আসলে এই অভিযোগটা সত্য কিনা, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা, এটি ছাড়া জানতে চাই যে এই যে নারী বা পুরুষ, মানে এরকম আপনারা চিন্তা করেছেন কাদের কাছে ভোট বেশি পাবেন, এরকম কোনো আপনাদের ভাবনায় আছে কিনা? আসলে দেখুন, আমরা দীর্ঘ 17 বছর এবং বর্তমানে 5 তারিখের পরবর্তী সময়ে আমরা নারী এবং পুরুষকে সবসময় সমানভাবে ট্রিট করেছি এবং আমি বিশ্বাস করি যে ছাত্রদল সকলের জন্য কাজ করেছে এবং সকলে নারী এবং পুরুষ নির্বিশেষে ছাত্রদলকে সমানভাবে ভোট দিবে এবং জিতে আনবে। সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই ক্যাম্পাসের মধ্যে নারীরা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়। যেমন আমরা দেখেছি যে বিভিন্ন হলে, এক হলে বৈধ শিক্ষার্থী হয়েও অপর হলে তারা ঢুকতে পারে না। তারা যখন অসুস্থ হয়ে পড়ে তাদের অভিভাবকরা হলের মধ্যে ঢুকতে পারে না, তাদেরকে বের করে মানে ওই গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। সেই ক্ষেত্রে একজন নারী ভোটার যিনি প্রার্থী হবেন, সেক্ষেত্রে তিনি কিন্তু এক হলের প্রার্থী হয়ে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে অন্য হলগুলোতে কিন্তু তারা প্রচার করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা আগামীকালকে একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়কে দেব যে আমরা যেমন একজন ছেলে প্রার্থী হয়ে বিভিন্ন হলে ঘুরতে পারছি, একজন মেয়ে কিন্তু পারছে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এটার ব্যাপারে প্রতিবাদ অলরেডি জানিয়েছি, আমাদের ভিপি প্রার্থী জানিয়েছে, একাধিকবার আমরা মিডিয়াতে বলেছি। সেক্ষেত্রে আমরা বরাবরই নারীদের প্রতি ভোকাল হয়েছি এবং এ কারণেই আমি বিশ্বাস করি যে নারীরাও আমাদের প্রচুর পরিমাণে ভোট দিবে।